আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটি সুন্দর গ্রামের দৃশ্য ড্রয়িং করব। আর এই জন্য আমরা প্রথমে একটি ঘর এঁকে নেব। এই ঘরটি প্রথমে 3টে ডট দিয়ে ঠিক এইভাবে নিব। এরপরে এই লাইনগুলোকে যুক্ত করব। এরপরে আমরা এই সাইডে একটি 2টি ডট দিয়ে ঠিক এইভাবে যুক্ত করব। এরপরে এইখানটা আমরা এইভাবে যুক্ত করব। আমরা এখন নিচে 3টে লাইন এঁকে নেব। মাঝখানে একটি বড় এবং 2 সাইড একটি ছোট। পার্সপেক্টিভ অনুযায়ী দূরের জিনিস ছোট হয় এবং কাছের জিনিস বড় হয়। আমরা এখন ঘরের দরজা এঁকে নেব ঠিক এইভাবে। আমরা এখন পাশে একটি খড়ের গাদা দেব। আমাদের বাংলাদেশে গ্রাম প্রকৃতিতে খড়ের ব্যবহার থাকে সর্বত্র, তাই আমরা একটি খড় এইভাবে এঁকে নেব। আমরা এখন স্কেলের সাহায্যে ঠিক এইভাবে দূরের গ্রামটি সোজা করে নেব। যারা এমনি সোজা করে লাইন দিতে পারেন তারা স্কেল ব্যবহার করার প্রয়োজন নাই। আমরা এখন ঘরের পাশে একটি তাল গাছ এঁকে নেব ঠিক এইভাবে। একটি ইউ অথবা ভি যেটাই বলে না কেন, এইটাকে জিগজ্যাগ দিয়ে এইভাবে নিচে আরেকটা উল্টা ভি ঠিক এইভাবে। এটাকে এখন তাল গাছে রূপ দিলাম। এখন আমরা তাল গাছের নিচের অংশটি ঠিক এইভাবে এঁকে নিলাম। আমরা এখন একটি রাস্তা এঁকে নেব। রাস্তার পাশে আমরা সব ফসলের মাঠ এঁকে নেব। আমরা এখন খড়ের পাশে একটি ফসলের মাচাং এঁকে নেব ঠিক এইভাবে। আমাদের দেশে ফসলের মাচাং তৈরি করার সময় কাঠ, বাঁশ, চটা ইত্যাদি দিয়ে এইভাবে আমরা এখন ফসলের মাচাঙের উপরে কিছু গাছের পাতা ড্রয়িং করে নিলাম এবং ফসলের গাছ অর্থাৎ লাউ গাছ বা কুমড়া গাছ, এই ধরনের গাছ বা শিম গাছ এরকম ভাবে মাচাং করে দিতে হয়। আমরা এখন দূরের গ্রাম ড্রয়িং করব। আমরা দূরে একটি পাহাড় এঁকে নিলাম।
পাশে আমরা একটি দূরের গ্রাম এঁকে নিলাম। আমরা এখন দূরে আর একটি ছোট তাল গাছ এঁকে নিব। যেহেতু আমাদের দৃশ্যে তাল গাছ, তাই আমাদের এটা তাল গাছের দৃশ্য হইতে পারে বা গ্রামের দৃশ্য হইতে পারে। ঠিক এইভাবে আমরা দূরে আরো দূরে আরেকটি ছোট তাল গাছ এঁকে নিচ্ছি। আমরা 3টা তাল গাছ দিয়ে আমাদের দৃশ্যটি এইভাবে এঁকে নিতে পারি এবং এই ফসলের মাঠে আমরা এইভাবে কিছু ফসল আমরা এঁকে নিতে পারি। এগুলো রং করার সময় আমরা রং দিয়েও এঁকে নিতে পারি। আজকের এই দৃশ্যটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।